শতপ্রণোদিত হয়ে লাভপুর গণধর্ষণ কাণ্ডে জেলা আদালতকে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো সোমবার তদন্ত শুরু করল আদালতের 3 সদস্যের একটি দল। এই তদন্ত দলে রয়েছেন ভারপ্রাপ্ত জেলা বিচারক, মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। এদিন প্রথমে সিউড়ি হাসপাতালে যায় তদন্তকারী দল। ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন তারা, কথা বলেন অভিযোগকারিনী এবং তার চিকিৎসকদের সঙ্গে। বিকেল 4:15 নাগাদ সুবলপুরে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। আগে থেকেই ঘটনাস্থলকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে, মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে ছিলেন বিশেষ তদন্তকারী দলের প্রধান ডিএসপি পার্থ ঘোষ। তার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। যে গাছে নির্যাতিতা এবং শেখ খালেককে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেই গাছটি খতিয়ে দেখেন তদন্তকারীরা। এছাড়াও যে ঘরে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘরও ঘুরে দেখেন তারা। এরপর নির্যাতিতার বাড়িতে যান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। সেখান থেকে বেরিয়ে প্রতিবেশী গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তদন্তকারীরা। প্রথমে কেউ মুখ না খুলতে চাইলেও পরে সালিশি সভার মাঠ সংলগ্ন বাড়িগুলি থেকে মহিলারা বেরিয়ে এসে বিচারকদের সঙ্গে কথা বলেন। তাদের প্রশ্নের উত্তরও দেন। ছেলেটাকে তোমরা ধরো, আমরা মেয়েটাকে ধরবো। ছেলেরা ছেলেটাকে ধরেছে, মেয়েরা মেয়েটাকে ধরেছি। দিয়ে আমরা ওখান থেকে ধরে এনেছি দুজনকে, ছেলে মেয়ে দুজনকে ধরে এনেছি। দিয়ে আমরা এখানে গাছে বেঁধেছি দুজনকে। দীর্ঘক্ষণ ঘটনাস্থলে দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর মুসাই মাড্ডি নামে এক ব্যক্তির বাড়িতে যান বিচারকেরা। যদিও পুলিশকে সঙ্গে নেননি তারা। এরপর বিচারকেরা ফের অভিযোগকারিনীর বাড়িতে যান। ফেরার আগে ফের একবার কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সূত্রের খবর, মঙ্গলবারও গ্রামে গিয়ে তদন্ত চালাবেন বিচারকরা। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠানো হবে সর্বোচ্চ আদালতকে। রাজশ্রী দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।